জয়নিতাই পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। বাঁধাকপি খেতে খেতে ভালো লাগে না। আর বাঁধাকপি আজকে আমি নিয়ে এসেছি বাঁধাকপি ভাজা। এই বাঁধাকপি ভাজার জন্য এই যে বাঁধাকপি লম্বা লম্বা একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি। ভাজা হবে আলু ভাজার মতন, এরকম বড় বড় করে বানিয়ে নিয়েছি। ওখানে তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, এই কালো জিরে দিলাম। এবার আমি এই বাঁধাকপিটা আমি ধুয়ে রেখেছিলাম, সিদ্ধ করা না, এই বাঁধাকপি দিয়ে দিলাম। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা বানিয়ে রেখেছি, দিয়ে দিলাম। কিচ্ছু না, স্রেফ কাঁচা লঙ্কা, নুন, হলুদ, এই হলুদ দিলাম পরিমাণ মতন। এবার ঢেকে দেবো একটু, এই নুন দিচ্ছি পরিমাপ মতন, নুন দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো। 5 মিনিটের মতন ঢাকা রাখবে, কেন এটা জল বেরোবে, জল টেনে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঘুরে আসি, এটা জল বেরোবে, ঢেকে দিলাম। 5 মিনিট পর ঘুরে আসি। আমি ঢাকনাটা খুলে দিলাম, খুলে এই যে গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে। একদম সময় কম, খুব সুন্দর খেতে হয়, দারুণ লাগে এটা। আমি এবার নামিয়ে দিচ্ছি কপি ভাজা। আজকের রেসিপি আমার বাঁধাকপি ভাজা, আলু ভাজার মতন, খুব সুন্দর। ট্রাই করে দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধা মাধব। এবার আমি গোবিন্দর জন্য নিয়ে চলে যাব।